সব যুগেই মানুষ বিস্ময় প্রকাশ করে আসছে বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, কি এর পরিণতি এবং এর শৃঙ্খলা ও ভারসাম্যের বিধান কিভাবে রক্ষিত হয়েছে। এইসব বিষয় চিন্তা করে মানুষ বিস্ময়ে অভিভূত হয়। যুগের পর যুগ ধরে বিজ্ঞানী ও চিন্তাবিদগণ এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালিয়েছেন এবং তারা অনেক মতবাদ উপস্থাপনও করেছেন। বর্তমানে যে মতবাদ চালু আছে তা 19 শতকের। ওই মতবাদ হল এ বিশ্ব হল বস্তুর সমষ্টি এবং এর আকার অসীম, এর অস্তিত্ব অনাদিকাল থেকে এবং এ বিশ্ব চিরকাল অব্যাহত থাকবে। বস্তুবাদী দর্শনে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তারা একথা স্বীকার করে যে বিশ্বের যেমন শুরু নেই তেমনি এর শেষও নেই। বস্তুবাদ এমন একটি পদ্ধতি যেখানে চিন্তা করা হয় যে বস্তুই হলো একমাত্র অস্তিত্ব এবং বস্তু ছাড়া সেখানে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এই চিন্তাধারার মূল সূত্র উঠে আসে প্রাচীন গ্রিস থেকে। 19বিংশ শতকে ওই মতবাদ ব্যাপকভাবে গৃহীত হয়। এই মতবাদ ক্রমে প্রসিদ্ধ হয়ে ওঠে এবং তা কার্ল মার্কসের দান্দিক বস্তুবাদের রূপ লাভ করে। বস্তুবাদীরা তাদের নাস্তিক দর্শনে অসীম বিশ্ব মডেলকে গুরুত্বপূর্ণ মূল সূত্র হিসেবে গণ্য করে। দৃষ্টান্ত হিসেবে বস্তুবাদী দার্শনিক জর্জ পুলিৎজারের কথা বলা যায়। তিনি তার প্রিন্সিপালস অফ ফান্ডামেন্টাল ফিলোসফি গ্রন্থে দাবি করেন যে এ বিশ্ব সৃষ্ট বস্তু নয়। তিনি বলেন, যদি তা সৃষ্টি করা হতো তাহলে তা সৃষ্টি করতে হতো স্রষ্টাকে এবং শূন্য থেকেই তা সৃষ্টি করতে হতো। পুলিৎজার দাবি করেন যে বিশ্বকে সৃষ্টি করা হয়েছে শূন্য থেকে। তিনি 19 শতকের স্থিতিশীল বিশ্বের মডেলের ধারণার উপর ভিত্তি করে বিজ্ঞানের দাবিকে অস্বীকার করেন। যা হোক, 20 শতকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি হয়েছে এবং এর ফলে বস্তুবাদের প্রাচীন ধ্যান ধারণা বাতিল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে বস্তুবাদীদের ধারণা অনুযায়ী বিশ্ব স্থিতিশীল বা নিশ্চল নয়, বরং তা ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। তদুপরি বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ ও হিসেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিশ্ব সৃষ্টির একটা শুরু ছিল এবং শূন্য থেকে তা সৃষ্টি হয় একটা বিরাট বিস্ফোরণের ফলে। বর্তমানে গোটা বিজ্ঞান জগৎ এই বিস্ফোরণের কথা স্বীকার করে, আর গুরুত্বপূর্ণ এই আবিষ্কার সম্ভব হয়েছে একের পর এক পর্যবেক্ষণ ও প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। 1929 সালে ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন পর্যবেক্ষণ কেন্দ্রের তৎকালীন মার্কিন নভোচারী এডওয়ার্ড হাবল জ্যোতির্বিদ্যার ইতিহাসে একটা বড় ধরনের আবিষ্কার করেন। একটা প্রকাণ্ড টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করার সময় তিনি দেখতে পান যে দূরত্ব অনুযায়ী নক্ষত্র থেকে লালচে ধরনের আলো উচ্চারিত হচ্ছে। এর অর্থ হল নক্ষত্রগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কারণ পদার্থবিদ্যার স্বীকৃত নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ কেন্দ্রের দিকে ধাবিত আলোর আভা বেগুনি রং ধারণ করে, আর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দূরে সরে যাওয়া প্রসারিত আলোর আভা ধারণ করে লাল রং। হাবলের পর্যবেক্ষণের সময় নক্ষত্রের আলো লাল বলে মনে হয়। এর অর্থ হল নক্ষত্র ক্রমাগত আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অনেক আগে হাবল আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন। তিনি বের করেন নক্ষত্র ও নক্ষত্রমণ্ডলী বা ছায়াপথ শুধু আমাদের কাছ থেকেই দূরে সরে যাচ্ছে না, বরং তারা পরস্পরের কাছ থেকেও দূরে সরে যাচ্ছে। এ থেকে স্থির সিদ্ধান্তে আসা যায় যে বিশ্বের সবকিছুই পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ বিশ্ব প্রতিনিয়তই প্রসারিত হচ্ছে।
আরো ভালোভাবে বোঝার জন্য একটা ফোলানো বেলুনের উপরিভাগের কথা চিন্তা করুন। বেলুনের উপরে দুটি বিন্দুর কথা ভাবুন। বেলুন আরো ফোলানো হলে বিন্দু দুটোর দূরত্ব আরো বেড়ে যাবে। মহাশূন্যের সব বস্তু পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়, কারণ বিশ্ব সবসময় প্রসারিত হচ্ছে এবং এই কথাটা তাত্ত্বিকভাবে অনেক আগেই আবিষ্কৃত হয়েছে। 20 শতকের সবচেয়ে বড় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তাত্ত্বিক পদার্থশাস্ত্রে যথার্থ হিসাব করে সিদ্ধান্ত নেন যে বিশ্ব স্থিতিশীল থাকতে পারে না। তাঁর সময়ে বিশ্বের স্থিতিশীল অবস্থা নিয়ে ব্যাপকভাবে স্বীকৃত মতবাদ সম্পর্কে যে মতভেদ ছিল, সে ব্যাপারে তিনি তার সাম্প্রতিক আবিষ্কার নিয়ে সন্তুষ্ট থাকেন। পরে আইনস্টাইন তার নিজের কাজকে গণ্য করেন মারাত্মক ভুল বলে। মহাবিশ্বের প্রসারণ বলতে কি বোঝায়? বিশ্বের প্রসারণ বলতে বোঝায় বিশ্ব যদি সময়ের পেছনের দিকে যাত্রা করে, তাহলে প্রমাণিত হয় যে একটা নির্দিষ্ট সময় থেকে বিশ্বের সৃষ্টি হয়েছে। হিসাব করার পর দেখা যায় যে এই নির্দিষ্ট সময় হল বিশ্বের সব বস্তুর সমষ্টি এবং তা শুরু হয়েছে শূন্য থেকে, অসীম ঘনত্ব থেকে। বিশ্ব শুরু হয়েছে শূন্য স্তর থেকে, নির্দিষ্ট সময়ে বিস্ফোরণের ফলে। প্রকাণ্ড ওই বিস্ফোরণ হল বিশ্বের শুরু এবং তাকে বলা হয় বিগ ব্যাং। এ থেকে যে মতবাদ শুরু হয়েছে তা ওই নামেই পরিচিত। উল্লেখ করা যেতে পারে যে শূন্য হল তাত্ত্বিক প্রকাশ, যা বর্ণনামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কিছুই না বা শূন্যের ধারণাকে বিজ্ঞান প্রকাশ করে এই শূন্য কথার মাধ্যমে। মানুষের চিন্তা চেতনার যা বাইরে, তা বিজ্ঞান এই শূন্য স্তর ধারণে প্রকাশ করে। শূন্য স্তরের অর্থ হল কিছুই নেই। সত্য কথা হল কোন স্তরই কিছুই নেই এর প্রকাশ সমার্থক নয়। প্রথমত, বিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য অবস্থা থেকে। অন্য কথায়, বিশ্বকে সৃষ্টি করা হয়েছে। 20 শতকে পৌঁছে আধুনিক বিজ্ঞান যে বিষয় আবিষ্কার করেছে তা 1400 বছরেরও আগেই কোরআনে বর্ণনা করা হয়েছে। তিনিই হলেন আকাশ ও পৃথিবীর স্রষ্টা। বিগ ব্যাং মতবাদে বলা হয় যে প্রথমে বিশ্বের সব বস্তু ছিল একক একটি বস্তু এবং পরে তা বিভক্ত হয়ে যায়। বিগ ব্যাং মতবাদে যে কথা বলা হয়েছে তা 1400 বছরেরও আগে কোরআনে বলা হয়েছে। ওই সময় বিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান ছিল খুবই সীমিত। অবিশ্বাসীদের ধারণায় আকাশ ও পৃথিবী ছিল এক এবং পরে তা বিভক্ত করা হয়েছে। এর অর্থ হল একটা একক বস্তু থেকে বিগ ব্যাং মতবাদ অনুযায়ী সবকিছু সৃষ্টি করা হয়েছে এবং পরে তা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিশ্বের বর্তমান আকার ধারণ করেছে। বিশ্ব যে প্রসারিত হচ্ছে তার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হল বিশ্ব সৃষ্টি হয় অনস্তিত্ব থেকে। 20 শতকের আগে বিজ্ঞান এই তথ্য আবিষ্কার করতে না পারলেও এই বাস্তবতার কথা উল্লেখ করা হয় পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছরেরও আগে। তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন তাঁর সৃষ্টি শক্তি দিয়ে। নিশ্চয়ই আমি একে ধীরে ধীরে বিস্তৃত করছি। বিগ ব্যাং একটা স্পষ্ট ইঙ্গিত যে বিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকে। অন্য কথায় বলা যায় বিশ্বকে সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা বস্তুবাদী দর্শনের ধারণাকে স্বীকার করেন, বিগ ব্যাং ধারণাকে প্রতিহত করেন এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করেন অসীম বিশ্বের ধারণাকে। তাদের গবেষণার ফল জানা যায় যশস্বী জড়বাদী পদার্থবিদ আর্থার এডিংটনের কথায়। তিনি বলেন, প্রকৃতির বর্তমান অবস্থার স্থিতিশীল শুরুর ধারণা বাহ্যিকভাবে আমার কাছে প্রতিকূল মনে হয়। অন্য একজন জড়বাদী ব্রিটিশ জ্যোতির্বিদ স্যার ফ্রেড হাওয়েল বিগ ব্যাং মতবাদে বিরক্তি প্রকাশ করেছেন। 20 শতকের মাঝামাঝি সময়ে হাওয়েল স্থিতাবস্থা মতবাদ প্রচার করেন, যা 19 শতকের বিশ্ব সম্পর্কিত ধারণার মতোই। স্থিতাবস্থা মতবাদে বলা হয়
যে বিশ্ব হল আকারে অসীম এবং এর স্থিতিকাল শাশ্বত। বস্তুবাদী দর্শনকে সমর্থনের দৃশ্যত মূল উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দর্শনে যা বলা হয়েছে তা একেবারে